তখন তো বলা হলো না যে এটা হারাম। একটা যুক্তি আছে এটার, কেন এটা বলা হয়নি? কারণ ওনার টাকাটা তো আপনি দেখেননি যে হারাম পথে ইনকাম করেছে, আর আপনি যে ভিডিও থেকে ইনকাম করেছেন সেটা হয়তো সে জানে যে কন্টেন্ট ক্রিয়েটর। এটা আর আসলে কি এটাই ইসলাম? আমার কথার মূল পয়েন্ট হলো এটাই কি ইসলাম? আমাদের এই ঘুরে দাঁড়া সমাজের কথা, চলমান যে প্রক্রিয়া, সেগুলো যদি বলতে যাই তাহলে অনেকেই বলবে বা হবে এমনটাই যে স্রোতের বিপরীতে চলা। কারণ একভাবে চলে আসছে, চলতেছে। এখন আপনি যদি সত্যটা তুলে ধরেন বা বলার চেষ্টা করেন, তাহলে সেটা হবে স্রোতের বিপরীতে যাওয়া। অনেকের কাছে সেটা ভালোই লাগবে না। দেখুন, যে কোনো একটা ভিডিও শুরু করলে সেই ভিডিওর কথাগুলো শুনবেন, শুনে কমেন্টস করবেন। কিছু ভাই আছে কন্টেন্ট ক্রিয়েট করে ইনকাম করে, সেখান থেকে তারা চলে, পরিবারকে চালায়, অন্যদেরকেও দেয়। সুন্দর একটা মানে আয়ের একটা জায়গা, সেটা আমরা অনেকেই জানি, অনেকেই করতেছে। কোত্থেকে আয়টা আসে? আয়টা আসে আপনি যে ভিডিওগুলো ছাড়ছেন সেখানে থার্ড পার্টির অ্যাড দিচ্ছে, সেই অ্যাডের মাধ্যমে তারা ইনকাম দিচ্ছে। সেখান থেকে আপনি যে অ্যাপস, যে প্ল্যাটফর্ম থেকে ইনকাম করতেছেন, তারা একটা পার্সেন্টেজ নেয়, আপনাকে দেয়। আদার্স আরও খরচ আছে। যাই হোক, সব কিছু মিলিয়ে এটা এভাবেই। এখন কিছু সত্য কথা আছে, মানে তিতা লাগে আমার চোখে দেখা। আমার এক ভাই কন্টেন্ট ক্রিয়েট করে প্রথম কিছু পেমেন্ট পেয়েছে। এখন তার ইচ্ছা হলো সে এই টাকা থেকে প্রায় ম্যাক্সিমাম টাকাটাই সে কোথাও দান করবে। তো এখন তার ফেভারিট জায়গা মসজিদ। স্বাভাবিক, এক একজনের এক একটা জায়গা থাকতেই পারে। আপনার হতে পারে আপনার পিতা মাতা বা বোন বা আত্মীয় স্বজন বা গরিব মানুষদের খাওয়ালেন, বা কারো হল মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ইত্যাদি। এক একজনের এক এক রকম ভাই। এখন সেখানে আপনি ও দিবে। এখন দেওয়ার ক্ষেত্রে তখন কি হয়, অনেকে বলে, অনেক হুজুরে বলে যে এটা হারাম টাকা, এটা দেয়া যাবে না। এই ফেসবুকের টাকা দিয়ে বা ইউটিউবের টাকা দিয়ে সম্ভবত মসজিদের টয়লেটের বদনা টিস্যু ইত্যাদি দিলে দেয়া যেতে পারে, এরকম এক ধরনের ফটো আমি শুনেছিলাম। কিন্তু এটা মসজিদে ব্যবহার করা যাবে না। কেন যাবে না? তার মানে এটা হারাম টাকা। আচ্ছা, এটা যদি হারাম টাকা হয়, অনেকে আবার অ্যাড বেছে বেছে দিতে পারে, এরকম অপশন আছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে অ্যাডটা দেখাচ্ছে এই টাকা। যাই হোক, এটা একটা হুজুরাই বলবে, এটা একটা চ্যাপ্টার। কিন্তু আমার প্রশ্ন হলো, কষ্ট করে সমাজের জন্য ভালো কিছু মেসেজ দিয়ে সেখানে যদি অ্যাড ঢুকিয়ে দেয়, ওর তো কিছু করার নাই। ও অপশনটা বন্ধ রাখেনি বা রাখে নাই, 2-4 টাকা ইনকাম করবে, এটাও ঠিক আছে। কিন্তু তার ভিডিও যদি ভালো হয়, সে যদি ইনকাম করে আর সে টাকাটা যদি সে দিতে চায়, তাহলে সেটা হারাম হবে কেন? এটা থার্ড পার্টির কাছে। এখন আমরা এখান থেকে অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই। আমরা এই সোশ্যাল মিডিয়ার সাথে প্রত্যেকে, হুজুর বলে, আলেম বলেন, মুফতি বলেন, প্রত্যেকে ওতপ্রোতভাবে জড়িত। একদম বাস্তব, রিয়েল, সত্য কথা এটাই। আচ্ছা, একটা মসজিদ যখন নির্মাণ করা হয়, মসজিদ বা মাদ্রাসা, ধরলাম মসজিদের কথাই বললাম, একটা মসজিদ নির্মাণ করার সময় কমিটির মাকসাদ থাকে কি, উদ্দেশ্য থাকে কি? 5 তলা করবে, এসি করবে, আচ্ছা ডিসি করবে, এগুলো কোত্থেকে করে? সে চাকরি করে, বড় বড় হোল্ডার আছে, কাস্টমসে চাকরি করে, উকিল আছে, ব্যারিস্টার আছে, বিভিন্ন ধরনের লোক আছে, বিভিন্ন শ্রেণীর চাকরিজীবী আছে, ঘুষখোর, সুদখোর, তারপর মানুষকে জুলুম করে, বড় ব্যবসায়ী যারা গুদামজাত করে, যারা সিন্ডিকেট করে ব্যবসা করে, ঠিক আছে, তারপর ব্যাংকার, এই যে এরা আছে। একজন ঘুষখোর 10 লাখ টাকা দিয়ে এসি কিনে দিল, টাইলস কিনে দিল, ওইটা কিনে দিল, তখন তো বা মারহাবা মারহাবা করে সেগুলো নেওয়া হলো। আপনি দেখেননি আপনি কি করছেন? খামে ভরে দিচ্ছেন, আর একটা লোক সরাসরি দিয়েছে। তাহলে দুইটা কি এক না? একই তো। সমস্যা কোথায়? খামের কারণে। ওই লোক টেবিলের নিচ দিয়ে ভান্ডেলে ভান্ডেলে ঘুষ খাচ্ছে, সে মসজিদে নিজের পাপ দূর করার জন্য পাপের টাকাই দিচ্ছে পাপ মোচন করতে। সেটা ভালো? আমি এটাই বুঝতেছি, দেশের অনিয়ম করে একটা চালান যাবে না, সেখানে সিগনেচার করে সে লক্ষ লক্ষ টাকা কামিয়ে নিচ্ছে। মসজিদে দান করছে, আপনার মসজিদে এসি কোত্থেকে আসছে?
টাইলস করা, বিদেশি ফ্যান, জার, বাতি, এগুলো কোত্থেকে আসছে? টাকা থেকেই তো আসছে। ঘুষখোর, সুদখোর, এগুলো এরাই দান করেছে, এরাই দান করেছে। গ্রামে গিয়ে দেখেন বেড়ার মসজিদ, নামাজ পড়তে দাঁড়িয়েছেন, মাথার টুপির উপরে পানি পড়ছে 3 ফুটা। দরিদ্র এলাকা, সেখানে ভালো মসজিদ নেই, ওই মসজিদই, ঠিক আছে, হাত পাকা দিয়ে বাতাস করে। বা কোনো কোনো এলাকায় তো বিশেষ করে আমাদের এলাকায় ইলেকট্রিসিটি নেই, কোনো রকম সৌরবিদ্যুৎ যেটাকে সোলার বলে সেটা দিয়ে কোনো রকম চলতেছে। বেড়ার মসজিদ, আমাদের মসজিদটা আপনাদেরকে এক সময় দেখাবো, গ্রামের মসজিদটা। তো আমি মনে করি এটাই বেস্ট। এখানে টাইলস হওয়ার দরকার নাই, বিল্ডিং হওয়ার দরকার নেই, এসিডিসি কিচ্ছু করার দরকার নেই। কারণ এটা করতে গেলেই ডাল মে কুচ কালা হে, এখানে অবৈধ কিছু ঢুকবে। তো অবৈধ যদি কিছু নীতি না চান, আপনারা যে এত বিশাল মসজিদ করছেন, কি দিয়ে করছেন? আপনারা কি জানতে চেয়েছেন আপনি যে 10 লাখ টাকা দিচ্ছেন, আপনার আয়ের উৎস কী? বা আপনি কি খোঁজখবর নিয়েছেন? নেওয়া উচিত ছিল, নেননি। কারণ আপনার ওই যে বললাম মাকসাদ হলো ওখানে পৌঁছানো, মসজিদটাকে ওখানে নিয়ে যাওয়া। আপনি সেখানে নিয়ে যাবেন যেভাবেই হোক। এখন একজন কন্টেন্ট ক্রিয়েটর 10 টাকা রুজি করেছে, বেচারা 8 টাকা আপনাকে দিবে। এখন তার বেলায় এসে যত ফতুয়া আমরা দেই, বাস্তব সত্য কথা, ঠিক আছে। এরকম আরও অনেক কিছু আছে যা দেখি। কিন্তু আমার কথা হলো যে আমি কারো পক্ষে বিপক্ষে বলতেছি না। আমার কথা হলো যে ইসলাম সবার জন্য সমান এবং কোরআন সুন্নাহ মোতাবেক প্রত্যেকটা ব্যক্তির উপরে একই নিয়ম হওয়া উচিত। মসজিদের ইমাম সাহেব একজন ঘুষখোরের কাছ থেকে লক্ষ টাকা নিল মসজিদের চাঁদা হিসাবে, আর একজন মনে করে যে সে গ্রামের মানুষ বা কন্টেন্ট বানায়, তার কাছ থেকে 10 টাকা নিল না, এটা হারাম হয়ে গেল। এখন মসজিদের ইমাম মুয়াজ্জিন আপনি মনে করেন যে সভাপতি, মেম্বার, চেয়ারম্যানের বাসায় দাওয়াত খাইতে যায়, সেখানে কোরমা, পোলাও, বিরিয়ানি, অনেক কিছু খাবার হয়। একজন রিক্সা চালক, দিনমজুর, সে হয়তো তার আশা ছিল তাদেরকে খাওয়াবে, অনেক দিন বসে সে কিছু টাকা জোগাড় করে একটা পোলট্রি মুরগির ডাল, ভর্তা, শাক ইত্যাদি রেডি করেছে, হুজুরদেরকে খাওয়াবে। আচ্ছা আপনি বলুন তো, হুজুর ওখানে খেতে যাবে নাকি ওই যে চেয়ারম্যান, মেম্বার, সভাপতি, সেক্রেটারি এদের বাসায় যাবে? বৈষম্য আপনারাও করেন। আমি এটাই বলতে চাচ্ছি, পরতে পরতে আমাদের সমাজের পরতে পরতে অনিয়ম, বৈষম্য লেগে আছে, যেটা আমরা দেখি না। আমরা চশমাটা খুললেই দেখি চশমা পরে আছি। এই অনিয়মগুলো দূর করা উচিত, সবার জন্য সমান কিছু করা উচিত। এ বিষয়ে আরও অনেক কথা ছিল, কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়, আমি আর সেদিকে যেতে চাচ্ছি না। তবে আজকে ভিডিওটা যারা পুরোপুরি শুনবে অবশ্যই তারা মন্তব্য করে যাবেন।